শুরুতে ছিল না কোনো মানুষ, না ছিল শহর, না ছিল পৃথিবীতে কোনো সভ্যতা। ছিল শুধু মহান আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টি জগতের রহস্য। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে অশান্তি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করলেন প্রথম মানুষ, হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তার মাঝে রূহ ফুঁকে দিলেন, আর এভাবেই পৃথিবীর প্রথম মানুষের সূচনা হলো। আল্লাহ আদম আলাইহিসসালামকে অনেক জ্ঞান শিক্ষা দিলেন, সবকিছুর নাম শেখালেন যা ফেরেশতারাও জানতেন না। তারপর আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের জ্ঞান প্রকাশ করলেন। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে উত্তম। এরপর আল্লাহ আদেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সেজদা করল, কিন্তু একজন সেজদা করল না। সে ছিল ইবলিস। অহংকারে সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। সেখান থেকেই শুরু হলো শয়তানের মানুষের বিরুদ্ধে চিরশত্রু। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষ নিজেকে বড় মনে করে, সে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিসসালামকে। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতের সবকিছু খেতে পারো, কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু শয়তান তাদের ধোঁকা দিল। সে কুমন্ত্রণা দিল এবং বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে। অবশেষে তারা ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন। তখন তারা বুঝতে পারলেন নিজেদের ভুল। তারা লজ্জিত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আদম আলাইহিসসালাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আদম আলাইহিসসালামের তওবা কবুল করলেন। কিন্তু এরপর আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বললেন, পৃথিবীতেই তোমাদের জীবন, মৃত্যু এবং পুনরুত্থান হবে। এভাবেই পৃথিবীতে মানবজাতির যাত্রা শুরু হলো। আদম আলাইহিসসালাম শুধু প্রথম মানুষই ছিলেন না, তিনি ছিলেন প্রথম নবীও। তিনি মানুষকে শিখিয়েছিলেন এক আল্লাহর ইবাদত করতে, সত্য কথা বলতে, ভালো কাজ করতে এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে। আজও শয়তান মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করে, কখনো অহংকার দিয়ে, কখনো মিথ্যা দিয়ে, আবার কখনো পাপকে সুন্দর দেখিয়ে। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে এবং তার পথে চলে, আল্লাহ তাদের সাহায্য করেন। এই গল্প আমাদের শেখায়, ভুল করলে হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। আর অহংকার নয়, বিনয়ই মানুষকে মহান বানায়। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, সত্য কথা বলি এবং শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করি। আমাদের এই চ্যানেলে islamicpathai.j ইসলামিক ভিডিওস আপলোড করা হয়। যারা এখন প্রয়োজন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন।